একদিন বিরতির পর মাঠের অনুশীলনে ফিরছে জাতীয় দলের ফুটবলাররা। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে সৌদি আরবের তাইফে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে ম্যাচ ঘিরে দলে নতুন মুখের পাশাপাশি অভিজ্ঞদের আত্মবিশ্বাসে টকবগে কাবরেরার স্কোয়াড। অর্ণবাপী রিপোর্ট। শক্ত করে ধরো হাত, পাড়ি দিতে হবে বাধার দেয়াল, চলতে হবে ছন্দে তালে কদমে কদম মিলিয়ে। ফুটবলে টিম বন্ডিং বাড়ায় মনোবল। প্রতিপক্ষ ভারত হোক যতই শক্তিশালী, এবার লাল সবুজরা লড়বে চোখে চোখ রেখে। হামজা বাংলার ফুটবলের বড় পাওয়া, ওর সাথে তাল মিলিয়ে মাঠে গর্জন তুলতে তৈরি হচ্ছে বাকিরা। বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ দলের সদস্যদের জন্য এটা বড় সুযোগ নিজেকে প্রমাণ করার। ওদের পারফরমেন্সে নজর রাখছে হেড কোচ কাবরেরা। দলের সবাই সেরা প্রস্তুতি নিচ্ছে যাতে নিজেদের খেলার লেভেলটা পরবর্তী ধাপে নিয়ে যেতে পারে। বিশেষ করে তরুণরা অনেক পরিশ্রম করছে, চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত। আমি আশা করছি ভারতের সাথে ম্যাচটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। যে কোনো ফুটবলারের কাছেই জাতীয় দলের হয়ে খেলা সবসময়ই গর্বের। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের আত্মবিশ্বাস নিয়েই খেলবে তরুণরা। কঠোর পরিশ্রম করছে ওরা, মনে জ্বলে ওঠার জেদ। ভারতের বিপক্ষে খেলার সুযোগ পেলে নিজেদের সেরাটা দিয়েই লড়তে চান নোভা, তপুরা। কোচের কথা অনুযায়ী আমরা সব ট্রেনিং করতেছি পারফেক্টলি, সো আই হোপ সবকিছু ভালোই হবে ইনশাআল্লাহ। আই থিঙ্ক টাফ হবে, বাট সমস্যা নাই। অ্যাজ এ নাম্বার 9 হিসেবে আমি এখানে ফাইট করবো, এবার ইনশাআল্লাহ খেলা ট্রাই করবো। আসলে সৌদিতে আমার এবার ফার্স্ট ক্যাম্প, তো আমি এর আগেও ন্যাশনাল টিমে 2টা ম্যাচ খেলছি এবং সৌদি ক্যাম্পে এসে আমার আর কি ভালো লাগতেছে। কোচ যেভাবে ইনস্ট্রাকশন দিতেছে ওইভাবে খেলার চেষ্টা করতেছি। ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল ফিটনেস ও ট্যাকটিক্যাল অনুশীলনের উপর জোর দিচ্ছে। অভিজ্ঞ ও নতুনদের সমন্বয়ে গড়া দল ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে সৌদি আরবে। বাংলাদেশের ফুটবল প্রেমীরা ভারতের বিপক্ষে হামজা, জামাল, তপুদের দারুণ পারফরমেন্স দেখার অপেক্ষায়। অর্ণবাপী, ৭১।